নমস্কার। আরো একবার সকলকে অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেট ভিডিওতে। 8ই মার্চ বিশ্ব নারী দিবস। সকল স্ত্রী শক্তিকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যদিও পশ্চিমবঙ্গের নারীরা, পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গের নারীরা শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে, এমনকি বিহারের থেকেও এখন পিছিয়ে। আগে একটা সময় আমরা যে কোনো বিষয় বিহারিদের দিয়ে কিন্তু একটা উদাহরণ দিতাম। এখন সেটা ক্রমশ যেন পশ্চিমবঙ্গবাসীদের দিকে চলে আসছে, বাঙালিদের দিকে চলে আসছে। তো যাই হোক, সে বিষয়ে আলোচনা করে সময় নষ্ট করবো না। বাজার বর্তমানে এমন একটা জায়গায় রয়েছে যেটা কিন্তু আগামী সপ্তাহে না দেখলে বোঝা যাবে না বাজারে অ্যাকচুয়াল কি বলতে চাইছে। আবার আগামী সপ্তাহে দোল পূর্ণিমা রয়েছে, সেই উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব উপলক্ষে বাজার বন্ধ থাকবে শুক্রবার। তো 4 দিন মাত্র ট্রেডিং এর পাওয়া যাবে। তো এই 4 দিনে বাজার কি করবে? এমনি যা ভলিউম লো হয়ে গিয়েছে বিভিন্ন রকম রুলস আনার জন্য, বা লোকে বাজার থেকে তাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, তার কারণ বাজারে যে চটকদার একটা ব্যাপারটা ছিল, এই আজকে 15,000 টাকা লাগালাম কোনো একটা আইপিওতে, কদিন পরে গিয়ে সেটা 20 থেকে 22,000 হয়ে যাচ্ছিল। প্রত্যেকটা আইপিও এত ভালো কাজ করছিল, তো লোকে লোন নিয়েও বাজারে ইনভেস্ট করছিল। এখন ব্যাপারটা উল্টে গেছে। এখন লোকে বাজার থেকে টাকা তুলছে, ফিক্সড ডিপোজিট করছে, অন্তত ব্যাংকের রেশিও তাই বলছে গত অক্টোবর থেকে। এবং সেটা ক্রমশ বাড়ছে। তো এরকম সময় আমাদের বাজারে কিরকম ধরনের অ্যাপ্রোচ থাকতে হয়? আমার ব্যক্তিগত মত হচ্ছে, যখন এরকম ধরনের সিচুয়েশন আসে তখন বাজারে তেড়ে ফুঁড়ে নামতে হয়, কারণ এটাই বাজারের মজা। লোক ভিড় বেশি হয়ে গেলে যেরকম বাস জোরে চলে না, ঠিক তেমনি ভিড় বেশি হয়ে গেলে বাজারও জোরে চলবে না, আস্তে আস্তে চলবে। ঠিক আছে? তো ভিড় কম থাকলে সেটা অনেক ভালো, অনেক ভালো সেটা হচ্ছে। এবং আরো একটা মজার জিনিস, যেটা গত সপ্তাহের ভিডিওতে আমি হয়তো শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, যে যারা সাধারণভাবে বাজারে এন্ট্রি নিয়েছেন যে যাই একটু দেখে আসি বাজারটা কেমন, তারা এই কারেকশনের পরে এমন এমন স্টককে চুজ করছেন যারা আগামী কয়েক বছরের মধ্যে আর পারফর্ম করবে না। আমার কাছে এরকম বেশ কয়েকজন এসেছেন, আমি তাদের সাথে কথা বলে সেই ডেটা আপনাদের সাথে শেয়ার করছি। তারা তাদের পছন্দসই স্টক আমার কাছে এনে দেখিয়েছেন যে স্টকগুলো কিরকম, যেগুলো আমাকে এখন ফ্রিতে দিলেও আমি নেবো না। তো যাই হোক, আজকের বাজার নিয়ে আলোচনা শুরু করছি, তবে তার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ। শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকি সাপেক্ষ, এবং আপনার যদি উপযুক্ত প্রশিক্ষণ না থাকে তাহলে শেয়ার বাজার থেকে প্রফিট করা সম্ভব নয়। যার জন্য উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন, অথবা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করুন। আমার এই ভিডিও, আমি বাজারে কি অ্যাকশন নিতে চলেছি সেটাই আমি আপনাদের সঙ্গে বলবো। এখানে কোনো রকম বাই সেল কোনো রেকমেন্ডেশন নেই। আপনারা নিজের দায়িত্বে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, তবে আমি বলবো সবসময় শিখে পড়ে নিয়ে নামতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা নিফটিকে দেখছি, দেখুন মজা, এই দাগের মজাটা দেখুন। এই দাগটা আমরা দিয়ে রেখেছিলাম কয়েক সপ্তাহ আগে থেকে, কিন্তু কয়েক সপ্তাহ আগে থেকে এই দাগটা আমাদের দেওয়া ছিল। বাজার এই দাগগুলোকে এমন ভাবে মেনটেন করে, ঠিক বাজার কিন্তু ওই দাগে এসে টাচ করে এখান থেকে উঠে চলে গিয়েছে। এত ভালো লাগে এইগুলো দেখতে। দেখুন প্রিভিয়াসলি এরকম হচ্ছে, ঠিক দাগে টাচ করে উঠে গিয়েছিল। এখানেও তাই হয়েছে, ঠিক দাগে টাচ করে উঠেছে। প্রিভিয়াস যেরকম ঘুরে আবার নেমেছে, এখানেও একটা সম্ভাবনা আছে ঘুরে নামার। আমরা কি করে বুঝবো যে এ আর ঘুরে নামবে না? দেখুন এখানে একটা রানওয়ে গ্যাপ তৈরি হয়েছিল পরপর দুটো। এই যে রানওয়ে গ্যাপ দুটো তৈরি হয়েছিল, এই রানওয়ে গ্যাপের ওপরে যদি একবার উঠে যায়, অর্থাৎ ওই 22,800, ধরুন 22,800 ওপরে যদি একবার উঠে যায়, এবং শুধু ওপরে উঠে গেলে হবে না, 22,800 ওপরে উঠে যদি সাস্টেন করে যায় বাজার, তাহলে এখান থেকে রিভার্সাল হয়ে যাবে এবং আস্তে আস্তে সাইডওয়েজ টু আপ ট্রেন্ড থাকবে। 22,800 হচ্ছে সেই লেভেল, যে লেভেলের ওপরে যদি বাজার সাস্টেন করে যায় তাহলে কিন্তু বাজার আস্তে আস্তে সাইডওয়েজ টু আপ ট্রেন্ড থাকবে। কিন্তু যদি 22,800 ওপরে টিকতে না পারে এবং যদি এখান থেকে নিচে আসে বা একটু ওপরে উঠে যদি নিচে আসে, তাহলে কিন্তু এই দাগও কাটার সম্ভাবনা রয়েছে। একটা খারাপ কথা, আমি দাগ দেবো না এখানে, একটা খারাপ কথা সবার জন্য মনে দুঃখের কথা বলে দিই, 19,000 লেভেল কিন্তু আসবে। 19,000 লেভেল মানে এখানে আসবে, যদি বাজার এই লেভেল আটকাতে না পারে। সঙ্গে আগামী বেশ কয়েক বছর ধরে নিফটিতেও কোনো রকম মুভ হবে না। খুব দায়িত্ব নিয়ে বলছি, আবার বলছি, যদি এই লেভেল ঠিকঠাক ভাবে উইকলি চার্টে কেটে দেয়, তাহলে কিন্তু সোজা 19,000 লেভেলে বাজার আসবে। ভিডিও যারা দেখছেন, আমি আর দাগ দিয়ে রাখছি না, কারণ দাগ দিলে অনেক সময় দাগের টানে টানে বাজার নেমে আসে, এবং সেক্ষেত্রে কিন্তু আগামী বেশ কয়েক বছর ধরে বাজারে কোনো রকম মুভ হবে না। এই দাগকে যদি হোল্ড করে রেখে দিতে পারে, তাহলে বাজার মোটামুটি এখান থেকে সাইডওয়েজ টু আপ ট্রেন্ডে চলে যাবে, অন্তত আমার তাই মনে হচ্ছে এই মুহূর্তে। এবং উইকলি চার্টেও একটা ভালো ক্যান্ডেল তৈরি হচ্ছে নিফটিতে। চলুন একবার উইকলি চার্টটাও দেখে নিই। এখানে একটা মোটামুটি একটা ভালোই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, খুব সুন্দর একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। এর ওপরে টিকে থাকলেই চলে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু ওপরের রেজিস্ট্যান্স যেটা আমরা দেখতে পাচ্ছি 23,300 থেকে 23,350, এই রেঞ্জে কিন্তু ওপরে গিয়ে রেজিস্ট্যান্স পাবে। যদি আমরা নিফটি ব্যাংকে দেখি, নিফটি ব্যাংক ডেলি চার্টের উপরে যেভাবে একটা ডবল বটম করার
পরিকল্পনা করছে। ডবল বটমের নেকলাইন আসবে একটু উপরে, এখানটা 50,600 কেটে উঠলে তারপরে উপরে যাবে। কিন্তু এইটা যদি কেটে দেয় তাহলে কিন্তু ব্যাংক নিফটিও বেশ কয়েক বছর ধরে ডাউন ট্রেন্ডের দিকে যাবে, বেশ কয়েক বছর ধরে। তার কারণ এখানে যে ট্রিপল টপটা উইকলি চার্টে তৈরি হয়েছিল, এই যে ট্রিপল টপটা তৈরি হয়েছিল, আরএসআই তে সুন্দর ডাইভারজেন্স এসেছিল। এই আরএসআই ডাইভারজেন্সটা না ভালো করে ছবি তুলে রেখে দিন, আরেক জায়গায় দেখাবো। সেম সেম দেখাবো আরেক জায়গায়, আজকেই দেখাবো। এই যে আরএসআই ডাইভারজেন্সটা এখানে এসেছিল, তার ব্রেকডাউন, এখান থেকে রিট্রেসমেন্ট আবার পড়ছে। যদি এখান থেকে ঘুরে উঠে যায় ভালো, নাহলে কিন্তু পপাতো ধরনের তলেই হবে, কেউ আটকাতে পারে না। ঠিক এরপরেই আসছে ইউএসডি আইএনআর। ইউএসডি আইএনআর এর ডেইলি চার্ট, উইকলি চার্টে তো দেখাই যাচ্ছে আরএসআই দ্বারা ডাইভারজেন্স এসেছে, কিন্তু ডেইলি চার্টে এটা ক্লিয়ার। দেখুন ঠিক একই, আমি আগের চার্টটার উইকলি চার্ট দেখাচ্ছি, ব্যাংক নিফটির উইকলি চার্ট, আরএসআই তে কি দারুণ ডাইভারজেন্স এসেছে। এবার আমরা ডেইলি চার্ট দেখছি ইউএসডি আইএনআর। দেখুন আরএসআই তে কি দারুণ ডাইভারজেন্স এসেছে, একই জিনিস। তো এখানেও যদি এখানটা কেটে নেমে আসে একবার, আপনি ধরে নিন রাউন্ড ফিগারে যদি বলি, তো এই 86, 70, 86, 50 এই জায়গায় যদি কেটে যায়, তাহলে কিন্তু ইউএসডি আইএনআর অনেকটা সস্তা হতে চলেছে। কারণ অলরেডি ইউএসএ তে একটা ইউএস ডলার ইন্ডেক্সে ভালো রকম ব্রেকডাউন হয়েছে, এটা আমরা দেখেছি। ইউএস ডলার ইন্ডেক্সে যেহেতু ভালো রকম একটা ব্রেকডাউন হয়েছে, সেই জন্য এখানে কিন্তু একটা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু কি এফআইআই ধারাবাহিকভাবে বেরিয়ে যাচ্ছে এবং তারা টাকা বিক্রি করে ডলার কিনছে, সেই জন্য এখানে একটা ফল চলছে। যদি আমরা ভিক্স দেখি, ভিক্স অ্যাজ ইট ইজ পড়ে রয়েছে, সুতরাং ভিক্স দেখে বোঝাই যাচ্ছে মার্কেটে কোনো টেনশন কারণে গোল্ড একটা হাইয়ের আশপাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু গোল্ডের থেকেও এখানে একটা আরএসআই ডাইভারজেন্স আছে, কিন্তু একই জিনিস এখানে আছে আপাতত। গোল্ডের থেকে বেটার সিলভার। সিলভার এখানে একটা ইভিনিং স্টার বানিয়েছে, ঠিক এই ছোট্ট ট্রেন্ডের উপর একটা ইভিনিং স্টার বানিয়েছে। কিন্তু উইকলি চার্টে দেখলে সিনারিওটা একটু আলাদা। উইকলি চার্টে মোটামুটি অল টাইম হাইতে একটা ক্লোজিং এসেছে, তো একটা মার্জিনাল ব্রেকআউটের জায়গায় এসেছে। আমার যেন কেমন জানি না মনে হচ্ছে সিলভার খুব তাড়াতাড়ি আবার 1,20,000 গিয়ে পৌঁছতে চলেছে। ক্রুড অয়েল ঠিক আছে, ট্রাম্প দাদুর ড্রিল বেবি ড্রিল মন্তব্যের উপর বেস করে মোটামুটি ক্রুড আরএসআইও দেখে বোঝা যাচ্ছে ল্যাথ খেয়ে পড়ে রয়েছে। বাউন্স আসতে পারে এই সপ্তাহে 6,000 পর্যন্ত যেতেও পারে, 5,853 রয়েছে, 150 পয়েন্টের একটা বাউন্স আসতে পারে। আর একটু চিন্তার কোনো কারণ নেই। এখন ন্যাচারাল গ্যাস ধীরে ধীরে সেই 440-এর টার্গেট দিকে যাচ্ছে, এখন 367। কোথায় আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম 440-এ যাবে, মনে করুন। এখানে যখন গ্যাপটা হয়েছিল তখন বলেছিলাম যে গ্যাপটা কেটে দিলে কিন্তু ওপরের দিকে বেরিয়ে যাবে, দেখুন সেই গেল। ঠিক আছে, এবং হিস্ট্রিতে যেখানটায় আমাদের রেজিস্ট্যান্সটা ছিল এইখানটায়, এই কাটার পর থেকে আমি কিন্তু আপনাদের বলে যাচ্ছি এটা উপরে যাবে, কারণ চার্ট তাই বলছে, চার্ট সুপিরিয়র, চার্টের উপর কেউ নেই। ডাও মোটামুটি যেখানে এসে দাঁড়িয়েছে, আগের বার একবার নামার চেষ্টা করেছিল, একটা হতে পারে এখানে আবার একবার বাউন্স নিয়ে উঠে এরকম নামতে পারে। সেটা করলে ডাও আপাতত বেঁচে যাবে। কিন্তু যদি এখান থেকে নিচে যায় তাহলে দেখতে হবে উইকলি চার্ট। উইকলি চার্টে আরএসআই তে একটা দুর্দান্ত ডাইভারজেন্স আছে, সঙ্গে একটা ডবল টপ প্যাটার্ন তৈরি হচ্ছে, নেকলাইন আসছে মোটামুটি 41,800 আশপাশে। 41,800 আশপাশ থেকে যদি একবার কেটে যায় তাহলে কিন্তু উইকলি চার্টে ডবল টপের ব্রেকডাউন হবে। সেক্ষেত্রে ডাও বাবা বহুদিনের জন্য নিচে আসবে, কিছু করার নেই। এখানেও একটা নাসডাকের সমস্যা হচ্ছে, এত ভালো একটা সুপার স্ট্রং চার্ট ছিল, কিন্তু এই সপ্তাহে যেভাবে কেটেছে 3 ব্ল্যাক রো, তাতে এরও ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল। এই সপ্তাহে বাউন্স আসতে পারে। বাউন্স যদি আসে তো 20,900 পর্যন্ত যেতে পারে। এই মুহূর্তে রয়েছে 20,200, তো 20,900 পর্যন্ত আমি একটা রেঞ্জ দেখছি, বা হার্ডলি 21,000। তার উপরে এক্ষুনি নাসডাকের অন্তত উপরে উঠে দাঁড়ানো উচিত না, কারণ এ কিন্তু গড়বড় করছে। নাসডাকের এর উপরে দাঁড়ানো উচিত না, এখন একটু কারেকশন করা উচিত। প্রিভিয়াসলি কোনো কারেকশন সেইভাবে করেনি নাসডাক। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি যে নিফটি স্মল ক্যাপ, তাহলে আমরা দেখতে পাবো যে নিফটি স্মল ক্যাপও একটা এক্সাক্ট রেজিস্ট্যান্সের জায়গায় এসে এই সপ্তাহে দাঁড়িয়েছে। এবং এই ফিবোনাকি লেভেলের মাহাত্ম দেখুন, ঠিক 38% এসে দাঁড়িয়েছে, কি অপূর্ব। এই জন্য এগুলো শিখতে হয়, একে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস। খুব ভালো একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এবং কিন্তু এই প্যাটার্নের উপর বেস করে ঘুরে ওপরের দিকে যেতে পারে। অবশ্যই এনাকে এই জায়গাটা কাটতে হবে, 15,700 কেটে উঠতে হবে। উঠলে উপরে সাস্টেন করবে, সাইডওয়েজ টু ওই সাইডওয়েজই থাকবে আপাতত যা মনে হচ্ছে এখান থেকে দেখে। নিফটি মিড ক্যাপকে যদি আমরা দেখি, তাহলে নিফটি মিড ক্যাপকে দেখলে দেখতে পাবো যে নিফটি মিড ক্যাপও মোটামুটি সেই একই জায়গায় এসেছে, এখন 38% ছুঁতে একটু বাকি রয়েছে। আরএসআই উইকলি ডেলি কোনোটাই সেরকম নেই, এবং এখানে এক্সাক্ট রেজিস্ট্যান্স এসে দাঁড়িয়েছে। তো নিফটি স্মল ক্যাপ, নিফটি মিড ক্যাপ দুটোই কিন্তু এক্সাক্ট রেজিস্ট্যান্স এসে দাঁড়িয়েছে এই সপ্তাহে। তাড়াতাড়ি যদি কেটে উঠতে না পারে, আমি এক্সাক্ট লেভেল আপনাদেরকে বলে দিচ্ছি, 50,100 কেটে উঠতে না পারলে নিফটি মিড ক্যাপের প্রবলেম আছে। নিফটি স্মল ক্যাপের ক্ষেত্রে প্রবলেমটা আসছে সেই ঠিক যেখানটা 15,600 কেটে উঠতে না পারলে মুশকিল আছে। নিফটি মাইক্রো ক্যাপকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে নিফটি মাইক্রো ক্যাপও এক এক্সাক্ট 20,700 কেটে উঠতে না পারলে মুশকিল রয়েছে। এবং মাইক্রো ক্যাপকে যদি আমরা একবার উইকলি চার্টে দেখি, তাহলে দেখবো যে খুব ভালো জায়গায় সাপোর্ট নিয়ে খুব ভালো জায়গায় রেজিস্ট্যান্স পেয়েছে এই সপ্তাহে। কিন্তু এও যে হট করে বিরাট কিছু উপরের দিকে যাবে তা না, সাইডওয়েজ টু ওই সাইডওয়েজই ধরুন, সাইডওয়েজই।
কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে এই যে সাইড ওয়েজ দেখছি বা ডাউন ট্রেন্ডের একটা শেষের পর্যায়ে বা এখান থেকে এইটা ঘুরে গেলে রিভার্সাল হবে, স্টকের সিনারিও পুরো আলাদা। স্টকগুলো আলাদা আলাদাভাবে বিহেভ করছে, স্টক কিন্তু বেরিয়ে যাবে যদি আপনি সিলেক্টিভ ভাবে স্টকে ঠিকঠাক ভাবে থাকতে পারেন। তাহলে এই যে ডিপটা দিয়েছে, এই ডিপটার জন্য আপনি এই বছরের শেষে গিয়েই ধন্যবাদ দেবেন বাজারকে, যে ধন্যবাদ বাজার, তুমি এই ডিপটা আমাকে দিয়েছিলে বলে আমি এখানে কিছু কামিয়ে নিতে পেরেছিলাম বলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।